আপনাদের একজন সাবেক একজন ড্রাইভার আবেদ আলী তিনি বলেছেন যে তিনি প্রশ্নপত্র ফাঁস করে যে অর্থ উপার্জন করেছেন তা দিয়ে তিনি আল্লাহর রাস্তায় তিনি ব্যয় করেছেন। আমরাও একটা তদন্ত কমিটি করেছি ৩ সদস্য বিশিষ্ট এবং তাদেরকে ১৫ দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে। আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। একটি রিপোর্ট হয়েছে, সেই রিপোর্টে বিভিন্ন বিষয় এসছে। সেই রিপোর্ট আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেটি আমরা বিবেচনায় নিয়েছি এবং সিআইডি তদন্ত করছে, আপনারা জানেন, এবং আপনি বলছেন কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই অফিসারও কয়েকজন আছে এর মধ্যে। এটি একটি দিক এবং পাশাপাশি আমরাও একটা তদন্ত কমিটি করেছি ৩ সদস্য বিশিষ্ট এবং তাদেরকে ১৫ দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে। তাদের কার্যপরিধি বলা হয়েছে যে এই প্রতিবেদন বিষয়ে যে বিষয়গুলো বর্ণনা করা হয়েছে সেই বিষয়ে সত্যাসত্য উদ্ঘাটন করা এবং আমাদের প্রশ্নপত্র প্রণয়ন থেকে পরীক্ষা গ্রহণ পর্যন্ত ভবিষ্যতের জন্য যদি আমাদের প্রত্যেকটা স্তর তারা পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষা করবেন, যদি দেখেন যে আমাদের কোনো আরও কিছু করার থাকে সেটার জন্য সুপারিশ প্রণয়ন করবেন। এবং আপনার একটা কথা আমার বলা প্রয়োজন, আমরা প্রেস রিলিজে বলেছি যে ৩৩টা পরীক্ষার কথা বলা হয়েছে গত ১২ বছরের। তো ১২ বছরে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন আমাদের অনেকেই কর্মরত এখানে ছিলেন। কোনো দিন ওই পরীক্ষাগুলোর সম্পর্কে পরীক্ষা চলমান অবস্থায় অথবা পরীক্ষার পরবর্তী সময় কখনো কোনো মহল থেকে আপনাদের দিক থেকে কোনো প্রশ্ন উত্থাপিত হয়নি। সুতরাং এটাই প্রমাণিত যে পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে হয়েছে। যদি না হতো তাহলে তখনই সেটা উচ্চারিত হতো। তারপরেও সেই বিষয়গুলো আমরা দেখব, আমরা কোনোটাই ছাড় দেব না। কোনো অপরাধ যদি প্রমাণ হয় এবং সেটি যদি পিএসসির এখতিয়ারভুক্ত হয় তাহলে আইনে যা ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে তার সর্বোচ্চ ব্যবস্থা পিএসসি নিতে পারবে, প্রস্তুত। এটা ১২ বছরে তো আমি এক কথাই বললাম যে যখনই ধরেন কোনো পরীক্ষা অনুষ্ঠিত হয়, যদি সেখানে কোনো অনিয়ম হয় তাৎক্ষণিকভাবে সেই বিষয়গুলো আপনাদের মাধ্যমে হোক, পরীক্ষার্থীর মাধ্যমে হোক বা বিভিন্নভাবে আসে। তো এতদিন পরে হঠাৎ করে ওই পরীক্ষাগুলোর প্রশ্ন আনলে আপনি সেই সময়ের পরীক্ষাগুলোর প্রমাণ কিভাবে হবে? আমাদের পরিপূর্ণ বিষয়টিই তদন্তের মধ্যে আছে। আমাদের তদন্তের ভিতরে পরিপূর্ণ রিপোর্টটাকেই আমরা দিয়েছি, হুবহু কোড আনকোড করে যে এই বিষয় সম্পর্কিত। স্যার একটু জানতে চাই, ভাইরাল একটি টপিক, আপনি জানেন যে আপনাদের একজন সাবেক একজন ড্রাইভার আবেদ আলী তিনি বলেছেন যে তিনি প্রশ্নপত্র ফাঁস করে যে অর্থ উপার্জন করেছেন তা দিয়ে তিনি আল্লাহর রাস্তায় তিনি ব্যয় করেছেন। এখন কত টাকা উপার্জন করেছে কি সেটা সেই প্রশ্ন আমরা না যাই, এরকম সুযোগ আছে কিনা একটা ড্রাইভার সে এই পুরো প্রশ্ন ফাঁস প্রক্রিয়ার সঙ্গে যুক্ত? আপনার সময় হয়তোবা সে তার দায়িত্ব পালন করে নাই, আপনি এই বিষয়টা নিয়ে বিব্রত কিনা? যে কোনো ঘটনা আমাদের এই পিএসসি কেন্দ্রিক যদি সেটি নেগেটিভ কিছু হয় অবশ্যই আমাদের জন্য সেটি দুঃখজনক, কষ্টকর, যেই করুক না কেন। তো যেটা আপনি বলছেন, আমি আমাদের প্রক্রিয়াটা আপনাকে বলতে পারি, আপনারা বিচার করতে পারেন যে কতটুকু কি সম্ভব। আমাদের ধরুন প্রশ্নকারক আমরা নির্ধারণ করি যারা বিভিন্ন বিষয়ে দক্ষ তাদেরকে, এবং সেটি গোপন থাকে, যিনি প্রশ্ন করেন তিনি প্রশ্ন করে সিলগালা করে আমাদের এখানে পাঠান, ডাকেও পাঠান, কেউ সরাসরি এসে দিয়ে যান। এটা আমাদের এখানে সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছে ট্রাঙ্কে সিলগালা করা অবস্থায় থাকে। যখন সব একসাথ হয়, ধরেন 10 জনের কাছে আমরা প্রশ্ন পাওয়ার কথা, 10 জন যখন একসাথে হয় তখন আমরা একটা ডেট করি যে ওই দিন মডারেশন হবে। তখন যারা মডারেশন করে আরেকটু অভিজ্ঞ বা আরেকটু সিনিয়র তাদেরকে আমরা আহ্বান করি যে অত তারিখে মডারেশন হবে। তখন তারা এরকম একটা রুমে, যেখানে আমাদের অনেক রুম আছে, সেখানে এসে বসেন। সিলগালা অবস্থায় তারা সেটা পান, প্রশ্ন করাকের প্রশ্ন সেটা ওনারা খুলে ওনারা ওনাদের মতো করে মডারেশন করে আবার সিলগালা করে জমা দেন। জমা দেওয়ার পরে এটা আমাদের প্রেসে যায় সরাসরি। প্রেস থেকে আমাদের বিসিএসের ক্ষেত্রে আমাদের নির্দেশনা অনুযায়ী আমাদের 20টার প্যাকেটে আমাদের কোনো প্রশ্ন খোলার কোনো বিধান নেই। তো সেটি আপনার বিভিন্ন বিভাগে যায়, বিভাগেরগুলো। আর ঢাকারগুলো এখানে একটা বল্টরুম আছে, 24 ঘন্টা পুলিশ পাহারা থাকে, সেখানে সংরক্ষিত থাকে। এবং পরীক্ষার দিন সকালবেলা 2 জন বিশিষ্ট নাগরিকের উপস্থিতিতে এখানে লটারি অনুষ্ঠিত হয়। লটারি হয় 9টা 15 থেকে 20-30 এরকম সময়, কারণ আমাদেরকে 9টা 30-এ জানাতে হয়। তার আগে আমরা লটারিতে যেই সেটটা পড়ে সেই সেটটা আপনার টেস্ট করি। এখানে আমাদের টেলিটকের যারা সহযোগিতা করেন তাদের সাথে আমাদের এখানে যারা উপস্থিত থাকে কয়েকজনের কাছে ওনারা টেস্ট কপি পাঠান।
টেস্ট কপি পাঠালে আমরা দেখি যে যাও আসছে লটারিতে সেটা ঠিক আছে, কিন্তু যদি ঠিক থাকে তাহলে ঠিক আছে, প্রস্তুত থাকেন। 9:30 আমরা সেটি আমাদের বিভিন্ন কেন্দ্রে যাদের কাছে পাঠানোর কথা পাঠিয়ে দিই। তখন 6 সেটের মধ্যে একটা সেট নির্ণীত হয়। আর নন ক্রিটারের ক্ষেত্রে, আলোচ্য পরীক্ষার ক্ষেত্রে যেমন 4টা সেট থেকে একটা সেট, এটি লটারি হয়েছে 9:25 মিনিটে। 9:25 এবং 9:30 আমরা সমস্ত কেন্দ্রকে জানিয়ে দিয়েছি।